এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. পরাধীনতার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে জন্ম নেয় হিন্দু বিদ্বেষী মনোভাব। চারিদিকে শুরু হয় দাঙ্গা, খুনোখুনি, মারামারি। অসহায় দিশাহারা হিন্দুরা দলে দলে উদ্বাস্তু হয়ে চলে আসে ভারতে। ঠিক সেই সময় বাংলাদেশের একটি গ্রাম রসুলপুর, সেই গ্রামের এক হিন্দু পরিবার এই বিপর্যয়ের মধ্যেও নিজের ভিটে মাটি আঁকড়ে ধরে পড়ে থাকতে চায় সেই ভয়াবহ আতঙ্কেও। পরমংশ দাদা, অহনি তোমাকে এখান থেকে পলাইতে হইব। তুমি ভাবি জানতে লয়া, ভাবলি শুনে লয়া অহনি ইন্ডিয়াতে যাও গিয়া। যাও, আমি নৌকার ব্যবস্থা করে যাইছি। কেন যাব? এটা কি আমার দেশ নয়? অহন আর আমাকে দেশ নাই, অহন আমার তোমার ভাগ হয়ে গেছে। সেটা আমি মানি না। আরে ভাবি জান, তুই বুঝাও তো এই পাগল দাদারে। আরে বুঝতেছো না কেন? মানুষ কিন্তু আর মানুষ নাই, হগলতে ইবলিশের বাচ্চা হয়ে গেছে, এক একটা শয়তান। মানুষ খুন, ম্যাগো ইজ্জত লোটা, লোকের ঘরে আগুন দেওয়া, এছাড়া মানুষ আর অহন আর কিচ্ছু বুঝে না। ভাবি জান, সময় কিন্তু আর বেশি নাই। পরে যদি একবার আইসা পড়ে তাইলে কিন্তু আর করার কিচ্ছু থাকবো না। জেদ করো না, জেদ করো না, চলো চলো আমরা এখান থেকে চলে যাই। দাদা না না দাদা, তুমি বাবলি সোনার মুখের দিকে একবার তাকাও, পরে কিন্তু বাবলি সোনারও ছাড়বো না। আর যদি ভাবি জানলে একবার কাছে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানতে বাবলিকে নিয়ে এখনই একা আমাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখন চলে যেতে হবে। তাড়াতাড়ি চলে আয়। রমন, যাবো কি করে? তোমরা ভয় করি না, আমি নৌকার ব্যবস্থা করে যাইছি। তোমরা এই মুহূর্তে রওনা দিয়া দাও। তোমাকে লগে দেখা হইব না। আল্লাহ কসম দাদা, আমি তোমাকে কাছে কলকাতায় যাবো। আচ্ছা চল দেখো চল। কিছু হলো? কি খেতে দেবো ওকে? সব ফুরিয়ে গেল। কি হবে এবার? বাবলিটা খিদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। জয় বড় বাবা, জয় বড় বাবা। এটা আমার দান বা সাহায্য ভাববেন না, এটা আমার অতিথি সেবা। না, টাকা আমার লাগবে না। বড় বাবা, উনি টাকা নিতে চাইছেন না। কি চাই আপনার? কাজ চাই, যে কোনো একটা কাজ। আমি অতিথি হতে চাই না, আমি ভারতেরই একজন, তাই কাজ চাই। চাই না আমার এমন ভাত কাপড়। আমারে সাইরা দেন, আমারে সাইরা দেন। হাত কাপড় না হলে কি আর মানুষ বাঁচে? তাহলে মরতেই যখন চাস। বড় বাবা, তুমি এখানে কেন এসেছো? তোমার অতিথি সেবা দেখতে। বড় বংশ, কি হলো? মরে গেছে? না, এই লোকটা আগের বড় বাবাকে খুন করে নিজে বড় বাবা হয়েছিল। আমি কে? আপনি একে খুন করে আমাদের বাঁচিয়েছেন। আপনি আজ থেকে আপনি আমাদের বড় বাবা। বলো জয় বড় বাবা, জয় বড় বাবা, জয় বড় বাবা, জয় বড় বাবা। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? একটা হিসেব নিকেশের পালা চুকাতে যাচ্ছে। তার মানে আরেকটা খুন করতে যাচ্ছ? একটা খুন করে রেহাই পেয়ে গেছো বলে ভাবছো বারবার রেহাই পেয়ে যাবে, তাই না? আমি কোনো খুন করিনি, কোনো পাপ করিনি মল্লিকা।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যদি পাপ হয়, সে পাপ আমি 100 বার করবো, 1000 বার করবো। কি হয়েছে পরমংশ দাদা? রহমান, তোমাদের পরমহংস দাদা আগের পরমহংস দাদা নেই। তিনি এখন বড় বাবা, গরিবের ভগবান। গরিবের ভগবান কিনা আমি জানি না, তবে অন্ধকারে যারা পথ হারায় তাদের আলো দেখানোই আমার কাজ। চলো। আমাদের কাছে খবর আছে সীমান্তবর্তী দেশ থেকে কিছু সন্ত্রাসবাদীরা জীবাণু সন্ত্রাস করার জন্য এই বাংলায় ঢুকে পড়েছে। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যাতে আতঙ্ক না কোনোভাবেই ছড়িয়ে পড়ে। বাংলার মানুষকে সচেতন করিয়ে এর মোকাবিলা করতে হবে, কথাটা কিন্তু মনে রাখবেন। ওকে স্যার, ওকে। মল্লিকা, তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো। একটা কথা তোমাকে আমি বলতে পারি, আমি কোনো অপরাধ করিনি আর কোনো অপরাধ করবো না। হ্যাঁ চলো। আয়া মাম্মা, আয় 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 আয়। বাবা বাবা, তোমার এখানে কি করে কাটলো? কোথায় দেখি? হ্যাঁ, হ্যাঁ তাই তো, কি করে কেটেছে? আরে সেলুনে গিয়ে দাড়ি কামালাম তো। উফ, সত্যি তোমার না কোনো কিছুতে খেয়াল থাকে না। চলো, দেরি হয়ে যাচ্ছে, বেরোবো। কেন 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 এত সেজেগুজে যাবে কোথায়? আরে ঝুমঝুমির রেজাল্ট বেরিয়েছে আজকে। হ্যাঁ, হ্যাঁ, ও কি পাস করেছে? ভীষণ ভালো, খেতে ডেকেছে আমাদের সবাইকে, চলো। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আমি আজকে যেতে পারবো না গো, আজকে আমি পারবো না, আমার অনেকগুলো কাজ আছে। তুমি যাবে না? না, আজকে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমরা দুজন তাহলে বেরোচ্ছি। চল চল, দেরি হয়ে যাচ্ছে, আমরা তাহলে আসলাম। হ্যাঁ। সাবধানে থেকো। টাটা, বাই বাই। জাগো, বেড়ে ওঠো, তত্তর করে বেড়ে ওঠো। অনেক খাবার আছে এই বাংলায়, তোমাদেরই তো খেতে হবে। জাগো জাগো জাগো। শানু, শানু, শানু। আবার সন্ত্রাস, আবার লড়াই। লাবণ, সন্ত্রাসী যারা মারা গেছে তাদের পরিবারের প্রত্যেককে তুমি 1 লক্ষ টাকা করে দিয়ে এসো। 1 লক্ষ টাকা? সে তো অনেক টাকা বড় বাবা। লাবণ, তোমার হয়তো মনে নেই, আজ থেকে 12 বছর আগে মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিল। সেটাই আজ বেড়ে প্রায় 1000 কোটি টাকা হয়েছে। এ টাকা কার? তোমাকে যা বলছি তুমি তাই করো, প্রশাসনের উপর আমার ভরসা নেই। আচ্ছা বড় বাবা। তোমাদের তো অপেক্ষায় ছিলাম। এ হলো জন্ডিস, চিকেন পক্স, জলাতঙ্ক, আর এই 3 জনের শিপ কেটে আমি বার করব ভাইরাস, বিষ ছড়িয়ে দেব পশ্চিম বাংলায়। এইভাবে শুরু হবে জেহাদ, শুরু হবে আমাদের নতুন সন্ত্রাস। হ্যালো, আমি রাজা। রাজা, কি দরকার? বাড়িতে কেউ আছে? আপনার কি চাই বলুন তো? এই পাশের দোকানে খোঁজ নিয়ে জানলাম আপনার এখানে একটা রুম খালি আছে। আপনি যদি ভাড়া দেন, আমার ওই ঘরটা লাগবে। ভাড়া? না না, ভাড়াটিয়া ঝামেলার মধ্যে যাব না। ভাড়াটিয়া তো নয়, ভাড়া টেটিয়া।
এইখানে যারা যারা বাড়ি ভাড়া না, না, না। দিয়েছে আমি ভাড়াটা হব না, টিয়া হব, টিয়া। আর তাছাড়া আমি আপনাদের কত কাজে লাগবো জানেন? হঠাৎ রাতে নুন ফুরিয়ে গেলে আমি গিয়ে নিয়ে আসলাম। আপনি যদি কাউকে ওষুধ দিতে ভুলে যান, আমি মনে করিয়ে দিলাম। আর আসল কথা, মাসের শেষে ঠিক আছে, কিন্তু দিদি ও আমি ম্যানেজ করে নেবো। আপনি আসুন। কে? ভাইরাস লায়ন XX2। মাল এনেছিস? হ্যাঁ। মুন্ডি মত ঘুমানা। আমার চেহারা দেখলে তুই জিন্দা থাকবি না। তুমি আমারও বিশ্বাস করো না ভাইরাস? ভাইরাস নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করে না। বোম ব্লাস্ট এক্সপার্ট আয়া। হ্যাঁ, আমি ওগো শেল্টারের ব্যবস্থা কইরাও আইছি। शाबाश, माल रखो और जाओ। ভাইরাস, আমার যদি তোমার লগে দেখা করণের প্রয়োজন হয়, কেমনে দেখা করুন? কোনো দরকার নেই। দরকার পড়লে আমি তোর খোঁজ করব। তুই খালি পোস্টারে নজর রাখবি। अब जाओ। खुदा हाफिज। খুদা হাফিজ। अब बारूद फटेगा और जलेगा हिंदुस्तान। কি হয়েছে ইরফান? এই দেখুন স্যার, এই যে মোট 5টা সেলুন থেকে জামটা ছড়ানো হচ্ছে। 1 2 3 4 5, 5টা সেলুন। আর এই হচ্ছে বড় বাবার বাড়ি। এই বাড়িকে কেন্দ্র করে একটা 8 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্ত টানলে সব কটা সেলুন তার মধ্যে পড়ে যাচ্ছে। ইরফান, বড় বাবাকে তোমার থেকে আমি অনেক বেশি চিনি। প্রমাণ হিসেবে এগুলো একটাও টিকবে না। স্যার, এটা প্রমাণ নয় স্যার, এটা সিঁড়ির একটা ধাপ। বড় বাবা, ইনফরমেশন আছে। নতুন ইন্সপেক্টর গোডাউন সার্চ করবে। পুলিশ বড় বাবার গোডাউনে কি খুঁজছে? সে কৈফিয়ত কি আপনাদের দিতে হবে? নিশ্চয়ই দিতে হবে। এভাবে সাধারণ সব ব্যবসায়ীদের উপর জুলুম আর কতদিন চলবে? স্যার, আপনারা এইভাবে প্রশ্ন করবেন না। পুলিশকে পুলিশের কাজ করতে দিন। ওদের কাজে বাধা দেবেন না। কিন্তু কমিশনার সাহেব, তার আগে যে আমার একটা প্রশ্ন আছে। বলুন, আপনার কি প্রশ্ন? আমার এই যে তালাটা ভাঙা হলো, তার দামটা কি পুলিশের তরফ থেকে দেয়া হবে? এটা অবান্তর প্রশ্ন। তাহলে এটা মুচলেখা লিখে দিয়ে যান যে এই অবান্তর কাজটা আপনারা করেছেন শুধুমাত্র আমাকে এই জনসাধারণ আর সাংবাদিকদের কাছে ছোট করার জন্য। আসলে একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা কিছু পেলেন না তো? তাহলে বুঝতে পারছেন আপনাদের এই পুলিশ ডিপার্টমেন্ট কতখানি অপদার্থ। স্যার, স্যার চলুন এখান থেকে। হ্যাঁ চলো। সরি বড় বাবা। যা কলকাতার নকশা এনেছিস? হ্যাঁ, মুন্ডি মাথিলানা। হ্যাঁ, এনেছি। এই নাও ম্যাপটা, দেখে নাও। যেসব জায়গা মার্ক করা আছে সেখানে সেখানে ওয়াটার ট্যাঙ্ক আছে। হেডকোয়ার্টার্সের নির্দেশ অনুসারে সেখানে যদি জীবাণু ছড়িয়ে দেওয়া যায় তাহলে বিনা যুদ্ধে লক্ষ লোককে মেরে ফেলা যাবে। তুমি এখন যাও, যাও। এবার জ্বলবে কলকাতা। চারিদিকে শুধু আতঙ্ক। শুরু হবে আসলি জিহাদ। একটা কয়েন হবে? কয়েন? কেন?
ঠিক করব। কে আগে বলবে? কি বলবে? ভালোবাসার কথা। তুমি ভালোবাসার কথা শুনতে লজ্জা পাও কেন বলো তো? আমার কিন্তু লজ্জা শরম কিচ্ছু নেই। আমি বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া, করেছে ঘায়াল সেই আমার হিয়া। হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া, করেছে ঘায়াল সেই আমার হিয়া। গোলাপ গোলাপ গালে কি যে লালিমা, গোলাপ গোলাপ গালে, গোলাপ গোলাপ গালে কি যে লালিমা। পলক পড়ে না ওই রূপ হেরিয়া, হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া। পলক পড়ে না ওই রূপ হেরিয়া, হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া। ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি, ও আমার ব্যান্ড পার্টি। না না না, যাও না, বাচ্চাদের বাইরে ঘুরিয়ে নিয়ে এসো না। কে কে ওখানে? কে আপনি? কি হলো? আপনার ডেড বডি নিয়ে যেতে দিচ্ছেন না কেন? আপনারা কি চান সরকার জনসাধারণের দিকে হাত বাড়া? এটা তো আপনাদের অন্যায় আবদার। আপনার সরকার সরকার বলে চেঁচাচ্ছেন। সরকার তো পদবী, নাম তো জগন্নাথ। হাত কোথায় যে বাড়াবে? আপনারা তো জানেন সংক্রমণে আক্রান্ত প্রত্যেকটা পরিবারকে আমি 1 লক্ষ টাকা করে সাহায্য করেছি। এরাও পাবে। আর নিরাপত্তা, আজ যদি বিষাক্ত ট্যাঙ্কের জল আপনারা খেতেন তাহলে আপনাদের কি হতো ভেবে দেখেছেন? সরকার নয়, প্রশাসন নয়, এমনকি আইন আদালত নয়, যতদিন ভারতবর্ষে এইরকম সৎ মানুষ থাকবে ততদিন ভারতবর্ষের কোনো চিন্তা নেই। আপনারা একবার ভেবে দেখুন তো, এনারা জীবন দিয়ে আজ আমাদের সকলকে বাঁচিয়েছে। যান, আমি আপনাদের বড় বাবা, আমি আপনাদের বলছি পুলিশকে পুলিশের কাজ করতে দিন। পুলিশ নয়, এবার থেকে আপনাদের ডিপার্টমেন্টের নাম রাখবো সৎকার সমিতি।
আরে এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? এমন ভান করছো যেন চিনতেই পারছো না। এই রকম করে চাকরি খোঁজা হচ্ছে? হ্যাঁ মানে মানে আমাকে বলছো চাকরি খুঁজতে যাচ্ছি আর আমাকে জিজ্ঞাসা করছো মানে? আচ্ছা তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন বলো তো? রাস্তায় আমার সঙ্গে কথা বললে তোমার প্রেমিকা কি দেখে ফেলবে? প্রেমিকা? প্রেমিকার নাম শুনে একেবারে মুখে খই ফুটেছে, তাই না? এসো এসো বলছি, আমার সঙ্গে এসো। আচ্ছা তখন থেকে আমি খালি একাই বকবক করে যাচ্ছি, তুমি তো কোনো কথাই বলছো না। শুনছি। না বলতেও হবে। কি? আশ্চর্য, তোমার কি হয়েছে বলো তো? দেখো তোমার যদি আমার সঙ্গে ভালো না লাগে তাহলে আমি চলে যাচ্ছি। আরে আমি চলে যাচ্ছি তাও আমাকে ডাকছো না? দেখো আমি বুঝতে পারছি তোমার মন খারাপ। রাজা, নিজের উপর বিশ্বাস রাখো, চাকরি একটা ঠিক হয়ে যাবে। দিদি গেছে, ভাগ্যিস দিদি দেখেনি, ফাঁড়া কাটলো। আমি কিন্তু চললাম বাড়ি, তুমি কি এখন ফিরবে না? না। উফ, ঠিক আছে, কালকে তুমি এখানে আবার চাকরি খুঁজতে এসো, আমি চললাম। ওকে, বাই বাই। ভাইরাসের কাছে ঠিক সময় স্টক না পৌঁছলে কি হতে পারে সেটা আমি জানি। মেয়ে ছেলে দেখলেই সুশ্রুড়ি লাগে না? আমি কি করে জানবো যে মেয়েটার সঙ্গে একটা গুন্ডা থাকবে? একবার যদি পেতাম না বাবা তাহলে দেখিয়ে দিতাম আমরাও রোশন তানেজার ছেলে। এই তানেজা, বাবা এই তো সেই গুন্ডাটা। হ্যাঁ বাবা, ওই গুন্ডাটা না আমাদের খুব থাম 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 থাম, কার সম্বন্ধে কি বলছিস? এই তো ভাইরাস। হ্যাঁ হ্যাঁ, तेरा लड़का लोग बड़ा हो गया, इनको पाकिस्तान भेज दे, संतरास का ट्रेनिंग लेके आएगा। शबाब शराब सब भूल जाएगा साला लोग। चल स्टॉक दे। স্টক রেডি হয়নি। আই এম সরি। तनेजा, हमारे धंधे में जवान मिस तो दिल की धड़कन भी मिस हो जाती है। কালকেই স্টক পৌঁছে দেবো। जिंदा रहने का आखिरी मौका दिला, उन्हें रख भी। चल বড় বাবা আসলি মাল, নো ডুপ্লিকেট। চুড়িটা দেখছেন কেন? মালটা দেখুন, মালটা। চুরিটা দেখবো না? তুমি কে, কোথা থেকে আসছো কিছুই তো জানি না। তাছাড়া আমি চোরাই মাল কিনি এ কথা তোমায় কে বললো? রাম 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 রাম। বড় বাবা এটা চোরাই মাল নয়, ইউ নো, ইধার কা মাল উধার, 1 2 का 4 and 3 in pocket। না না না, হ্যাঁ নাও, এ নাও ধরো, ধরো ছোট বাবা, আসলি হীরা। দাম কত? যা আপনি ঠিক ভাববেন, মাল আমার কিন্তু দাম আপনার। জীবন, ইয়েস স্যার। একে 1030 টাকা দিয়ে দাও। ওকে স্যার। এই নিন। থ্যাংক ইউ। জয় বড় বাবা, জয় বড় বাবা, জয় ছোট বাবা। জীবন, স্যার। এই লোকটা ফলো করো। ওকে স্যার। কিরে কাল খুব তোর পাচ্ছিলিস না শালা? ওই খেসে দিবি না, কি করবি রে শালা?
তো তুই আজকাল কেউ হাত দিয়ে লড়ে? এই দিয়ে লড়ে, হাতিয়ার, ঘোড়া, পিস্তল, এই দিয়ে লড়ে। এই নে, ভয় পাস না। खुदा का वास्ता ले लो लो। আর হ্যাঁ, একে জিন্দাও করতে পারিস। দেখ, ये हो गया जिंदा। जाओ, अपना बदला लो। जा बच्चा जा, नए खिलौने के साथ खेल। আমাকে মারিস না, আমি কিছু করিনি, আমাকে মারিস না, আমার কি দোষ? निहार! কতদিন আর অসহায় ভাবে চোখের জলে দেহগুলোকে ভাসিয়ে দেবেন? চোখ দিয়ে আগুন কি কোনোদিন জ্বলবে না? কেন চিৎকার করে বলতে পারছেন না, ওরে খোকন সোনা, ভাবিস না তোদের যারা খুন করেছে তাদেরকে আমি তোদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। এসব আপনি কি বলছেন বাবা? এখানে রায়েট লাগাবার জন্য আপনি এদের উস্কানি দিচ্ছেন? হয় না, হয় না। চিড়ে ভেজাবার জন্য জলের দরকার হয়, বন্দুকের নল আর আগুন ধরালেই এসব শিশুদের প্রাণ আর ফিরে আসবে না। এইভাবে এইভাবে কত জীবন শেষ হয়ে যাবে আপনি বলতে পারেন বড় বাবা? এ আপনি কি বলছেন করেছি স্যার? চোখের জল দিয়ে দুহাত বাড়িয়ে আল্লাহর কাছে দুয়া মাংলে কি শিশুরা জীবন ফিরে পাবে? পাবে না। আমি বন্দুকের নলকে বিশ্বাস করি। যারা এই নৃশংস কাজ করেছে তারা কেউই আমার হাত থেকে রেহাই পাবে না, সেটাই হোক। এ তো বহুত খুশকিসমত কি বাত। আল্লাহ যেন আপনার মনোবাসনা পূর্ণ করেন। আল্লাহ কার মনোবাসনা পূর্ণ করব এটা আল্লাহই জানে, কিন্তু শয়তানের মনোবাসনা যে পূর্ণ হইব না, এখন এইটাই আপনি যাই না রাইখা দেন করেছেন। এখন বড় বাবা যাচ্ছে, অগল শয়তান এখন কবরে শুয়া পড়ব। বড় আশার কথা শোনালে রহমান। বড় বাবার কাজটা আমি এগিয়ে রাখবো, শয়তানগুলোর কবর আমি খুঁড়ে রাখবো। শুধু শরীরের মাপটা যদি দিয়ে যা। আমার মনে হচ্ছে আপাতত আপনার নিজের শরীরের মাপ নিলে আমার কাজ হয়ে যাবে। এই হিন্দুস্তানের একটি মাও আর তার সন্তানকে হারাবে না। এই কসাইদের আমি জবাই করব। আমি বড় বাবা, তোমাদেরই বড় বাবা। হিন্দুস্তানের প্রত্যেকটা শ্মশানে, প্রত্যেকটা গোরস্থানে তোমাদের চোখের জলে আমি পুণ্য স্নান করব। চলো চলেন বড় বাবা, এখন কাম শুরু করণের সময় হয়েছে ইনশাআল্লাহ। চলেন। অনেক হয়েছে। আজ আমি তোমাকে সোজাসুজি প্রশ্ন করছি, ভাইরাস কোথায়? ভাইরাস? ভাইরাস কোনখানে আমি কেমনে জানো? তুমি জানো, আমার কাছে চুপ করে আছো, চেপে যাচ্ছ। বলো ভাইরাস কোথায়? হায় আল্লাহ, তোমার এই কথা শোনানোর আগে আমার ইন্তেকাল হইল না কেন? বড় বাবা, তুমি কি আমারে সন্দেহ করতেছ? কে ভাইরাস কোনখানে থাকে আমি কিছু জানি না। গোপনে ওকে খবর লয়া তোমার টেলিফোনে জানাইছি। ওকে 3 জনের আমি পুলিশে অ্যারেস্ট করাইছি, কিন্তু তোমারে কোনো খবর দেই নাই। কেন? কেন তোমার জানের ঝুঁকি আছিল। আর তুমি যদি মইরা যাও, আমার বাবলি সোনারে কে দেখবো? কে দেখবো? হ্যাঁ, মনে পড়ে তোমার বড় বাবা, আমি নিজের জানের ঝুঁকি লয়া তোমাকে পলানের ব্যবস্থা করে দিছিলাম। ভাবি আমারে নিজের ভাইয়ের মতো দেখতো, আর তুমি আমারে সন্দেহ করতেছো। ইয়া আল্লাহ, এই কথা শোনানোর আগে আমার মরণ হইল না কেন? হিন্দুস্তানের ঘরে ঘরে বিমারি ছড়িয়ে দেওয়ার জন্যে তুমি তো স্মল পক্সের জাম এনেছিলে, সেটা বদলে চিনি জল হয়ে গেল কেমন করে?
হ্যাঁ বলো লাইন নেক্সট আমার এই সওয়ালের জবাব আছে তোর কাছে? হ্যাঁ ভাইরাস, হ্যাঁ তোমার অগল সওয়ালের জবাব আমার কাছে আছে। আছে? ও আছে। यानी कि তুমি মানছো যে তুমি ওই গদ্দার? হ্যাঁ গদ্দার? কারে কয় গদ্দার? কারে কয় গদ্দার? এই ভারতবর্ষের থেকে ভিক্ষা পায়া তোমরা তোমাকে দেশ করছো, এখন তাম হিন্দুস্তানের মানুষকে মারতে চাও তোমরা? দরকার হলে তাও করব। আমাদের একটাই মিশন, এই तमाम দুনিয়াতে শুধু মুসলমান রাজ করবে। আরে জাহান্নামের শয়তান, এই ভারতবর্ষে 100 কোটি মানুষের বাস, তার মধ্যে কোটি কোটি মুসলমান। ওরা তো গো ভাই না, তাহলে তাগো মানুষ কেন? এই দেশের মুসলমানেরা তগো সিনা ফালাইছে। এইটা ধর্মযুদ্ধ না, তোরা কসাই। तमाम দুনিয়াতে আল্লাহর নাম খারাপ করতাছস তোরা, শালা শুয়ারের পয়দা। এই রেহমান, নিচু গলায় কথা বল সালা গদ্দার। আমি গদ্দার, আমি গদ্দার, তগো চোখে আমি গদ্দার, কিন্তু এই ভারতবর্ষের লগে আমার খুনের রিস্তা। আমি বাংলাদেশের নাগরিক, সচ্চা মুসলমান। সচ্চা মুসলমান কখনো গদ্দারি করে না। এই ভারতবর্ষ আমার সোনার বাংলা গইরা দিছে, ইয়াদ আছে? ইয়াদ আছে ভাইরাস? এই অগল দিন, হ্যাঁ তখন কই আসিল? কই তখন ধর্মের পীড়িত? এই ভারতবর্ষের ফৌজিরা তগ হাত থেকে আমাগো মা বোনে গো ইজ্জত রক্ষা করছে, তাই এই ভারতবর্ষের লগে আমার নারীর টান। ভাইরাস, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। राहुल बिलाकवत, मुसलमान के पेट से जन्मेছিস, এখন হিন্দুস্তান তোর মা। তোকে জিন্দা নেই ছাড়বো। এই লান, তুই চলে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না। হিন্দুস্তান তো কি, সারা দুনিয়াতে আমরা রাজ করব। একটাই মানচিত্র থাকবে, আমাদের। এই তোর गंगा पद्मा मेघना যমুনা सब माँ को याद कर ले। মার শালা, মার মার। গঙ্গা আমার মা, মার 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 ভাইরাস, মার। পদ্মা আমার মা, মার নালে শালা কর্তার, মার শালা। হ্যালো ইরফান, ইরফান স্পিকিং। পুলিশই বলছি, আজকে ভাইরাস আসছে। কোথায়? হ্যালো, 1 সেকেন্ড। রিয়া গুড়িয়া কানামাচি ভো ভো, যাকে পাবি তাকে ছো। अकील, क्या बात है चाचा? मेरे को जाने के लिए काय को बोला? অকিল, পুলিশের নজর পড়েছে আমার এই হাসপাতালের ওপর, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। তাছাড়া বয়স হয়েছে, কখন যে আল্লাহর কাছ থেকে ডাক আসবে জানি না। আর আমাদের মিশন? মিশন? কোন মিশন? যে মিশনে হাজার হাজার বেগুনাহের রক্ত ঝরছে, ছোটে ছোটে নান্না মুন্না বাচ্চারা তাদের সুন্দর জীবন উপভোগ করার আগেই জোর করে শেষ করে দেওয়া হচ্ছে, সেই মিশন? না না আকিল, না, ভুল। কি बकवास করছিস? তুই তো হিন্দুস্তান के मुसलमानों को आजाद करवार মিশনে আছিস আমাদেরই সাথে। তোর মতন সচ্চা মুসলমানের মুখে এসব কথা মানায় না। তোরা কি করছিস? তোদের সাথে সাথে আমিও যে অনেক গুনাহ করেছি,
আজ তার প্রায়শ্চিত্ত করব আমি, তাই তোকে ডেকে পাঠিয়েছি। এই সালা গদ্দার, ছিলাম এই দেশে ভারত মায়ের গদ্দার ছিলাম, ভেবেছিলাম এ মাটি আমার শত্রু, এখানকার পানিতে জাহার মিশানো আছে, কিন্তু না না, এখানকার মুসলমানরা আজাদ হিন্দুস্তানের শান। হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা হাজার চেষ্টা করলেও তাদের আলাদা করতে পারবো না। গদ্দারি কা সাজা আমি রহমানকেও দিয়েছি, চাচা বলে তোকেও ছাড়বো না, তোকেও মরতে হবে। মরতে আমি ভয় পাই না রে আকিল, কিন্তু তোকে আমি আর খুন করতে দেব না। আর কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে এসে পৌঁছবে। আমি পুলিশকে সব কথা জানিয়ে দিয়েছি, তারা ভাইরাসকে ধরবেই। ভাইরাস কিছুতেই ছাড়া পাবে না, ভাইরাস ধরা পড়বেই, ভাইরাস ধরা পড়বেই। সালা গদ্দার। ও গড, খুন কুরেশিজি ফোন করেছিল ভাইরাস এখানে আসবে। কোথায় ভাইরাস? ও ভাইরাস নয়, ও রাজা, আমি ওকে চিনি। রাজা কোথায়? ও চলুন দেখিয়ে দিচ্ছি। প্লিজ কাম ফাস্ট। ইউ আর আন্ডার অ্যারেস্ট রাজা ওরফ ভাইরাস। ভাইরাস? ইন্সপেক্টর সাহেব আপনি ভুল করছেন, আমি ভাইরাস নই, আমি রাজা। দিদি জানে? দিদি তুমি বলো না, তুমি তো জানো আমি রাজা, তোমার বাড়িতে থাকি, বলো না একটু। খবরদার, মুখোশের আড়ালে থেকে তুমি অনেক খুন করেছো। তুমি আমার স্বামী সন্তানকে মেরে আবার আমাদেরই বাড়িতে আশ্রয় নিয়েছো আমাদের খুন করার জন্য, তাই না? খুন? দিদি এটা কি বলছো? আমি তো জীবনে মাছিও মারিনি, আমি তোমার স্বামী ও সন্তানকে কেন খুন করব? হ্যাঁ, তুমিই মারবে। আজ তুমি কুরেশি কাকুকে খুন করেছো আমারই চোখের সামনে। কি ভেবেছিলে তুমি পালিয়ে বাঁচবে? শয়তান! এই খুন, ভাইরাস, কুরেশি কাকু, এসব কি বলছেন আপনারা? আমি কিচ্ছু বুঝতে পারছি পারবে পারবে, সব বুঝতে পারবে। 5 মিনিট আমার সঙ্গে লকআপে থাকলে সব বুঝতে পারবে। তোমার খেল খতম রাজা। এই হিন্দুস্তানে এসে যতগুলো খুন তুমি করেছো তার সব কটার হিসাব তোকে দিতে হবে। চল চল, আমি রাজা, চল, ভাইরাস নই। চল। ও রাজা নয়, ভাইরাস ওর নাম, ওর আসল নাম কেউ জানে না। কিন্তু বড় বাবা, ও নির্দোষ। প্রেম অন্ধ, বাস্তব আর অভিনয়কে তফাৎ করতে পারে না। অভিনয় নয়, আমি রাজাকে খুব ভালো করে চিনি। ও খুব ভালো মানুষ। বড় বাবা, মাঝে মধ্যে ও আমাকে চিনতেই পারতো না। চিনতে পারতো না? না। এছাড়া আর কিছু? আর কিছু? আর কিছু? হ্যাঁ, মাঝে মধ্যে ওর একটা ফোন আসতো। ফোন? হ্যাঁ। কোত্থেকে আসতো? কিন্তু কথা বলার সময় ও আড়াল হয়ে যেত আমার থেকে। কিন্তু কিন্তু বড় বাবা, একদিন হ্যাঁ, একদিন কি? একদিন বাগানে। একদম চিন্তা করবে না, মিশন সাকসেস হবে। হ্যাঁ, 16 তারিখ। খোদা হাফিজ। খোদা হাফিজ? বোকামে। এরপর তোমার বোঝা উচিত ছিল ও রাজা নয়। বললাম না যে প্রেম অন্ধ? তার চেয়ে বেশি অন্ধ আপনারা। বিনা কারণে আপনারা রাজাকে দোষী সাব্যস্ত করতে চাইছেন। আপনারা কেউ রাজাকে চিনতে পারছেন না, আপনারা কেউ রাজাকে চিনতে পারছেন না। ঝুমঝুমি, তোর কথাই ঠিক, রাজা নির্দোষ। হ্যাঁ, আমি আজ সকালে কুরেশি কাকুর বাড়িতে গিয়েছিলাম ও শ্রাদ্ধে। সেখানে আমি এই ব্যাগটা পেলাম। ব্যাগ?
জয় বড় বাবা, জয় বড় বাবা। বড় বাবা, ধন্যবাদ দিলাম, আপনি আমাকে জেল থেকে ছাড়িয়ে আনলেন, কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে আমি সাধারণ চোর, দেশদ্রোহী নই, তাই না বড় বাবা? এটা রেখে দাও, যাও, আমি ডেকে নেবো। ওকে স্যার। আমি জানি তুমি দেশদ্রোহী নও, কিন্তু তুমি অপরাধী। প্রায়শ্চিত্ত তোমায় করতেই হবে, হবেই। বলুন বড় বাবা, কি প্রায়শ্চিত্ত? যাদের জন্য তুমি জেলে গেছো, যারা বিনা কারণে তোমার গায়ে দেশদ্রোহী ছাপ দিয়েছে, তাদের মুছে ফেলতে হবে। আমি জানি কাজটা খুব শক্ত, কিন্তু আমি কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে থাকবো। তোমাকে আকিল সাজতে হবে। আকিল? হ্যাঁ, ও তোমার মতো দেখতে, কিন্তু তার দেশ আলাদা, ভাষা আলাদা, লক্ষ্য আলাদা। তাদের লক্ষ্য একটাই, ভারতবর্ষ ধ্বংস করা, কিন্তু আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতে দেবো না। এসো, এ দেখো আকিলের পোশাক পরিচ্ছদ, এ দেখো আকিলের ছবি, ও তোমার মতো দেখতে। এ দেখো টাকা, একদিকে ভারতের টাকা, পাকিস্তানের টাকা। ভারতের এজেন্ট হলো তানেজা। তুমি আকিল সেজে তানেজার কাছে গেলেই জানতে পারবে পাকিস্তানের এজেন্ট কে। কি ব্যাপার ভাইরাস? হ্যাঁ, আমার ছেলেরা এরা এখানে কেন? কয়েকটা প্রশ্নের জবাবের জন্য। রোশন তানেজা। বড় বাবা? বড় বাবা, যে অসহায় নিরীহ নিরপরাধ লোকেদের তোমরা বেছে বেছে মেরে ফেলো, আমি তাদের বড় বাবা। যাকে তোমরা আকিল ভেবে সঙ্গে এনেছো, ও আকিল নয়, ও এই দেশের ছেলে, ওর নাম রাজা। হ্যাঁ, এ রাজা? হ্যাঁ, রাজা। আমার কোনো দোষটা থাকলেও তোমার ভাইরাসের জন্য 10 দিন জেলে রেখে পিটিয়েছে আমাকে, এই বড় বাবা বাঁচিয়েছে। জয় বড় বাবা। চলো ভাইরাসের কাছে। ফিরে তানেজা, তোকে না এখানে আসতে বারণ করেছিলাম, তুই আবার এসেছিস। না মানে, আমি নিজে আসিনি, আমাকে জোর করে নিয়ে এসছে। বড় বাবা, দুজন দুদিকে যা। হ্যাঁ ভাইরাস, কোথায় পালাবি? কোথায় দেখছিস না তোর মৃত্যুদূত তোর সামনে দাঁড়িয়ে আছে? আমি আজ তোর হিসেব নেব। আসুন 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 আসুন, ওদিকে যান। চলুন না। না, আমি এদিকে থাকি, আপনি যান 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 যান। যাও যাও যাও। বড় বাবা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শাট আপ! আমি কোনো অন্যায় করিনি, একটা আতঙ্ককে মুছে দিয়েছি যেটা আমাদের মনের মধ্যে ছিল। এই আতঙ্কের যমদূতটাকে মেরে দিয়ে আমি কোনো অন্যায় করেছি কিনা সেটা বিচার করা তুমি কেউ না, করবেন ওনারা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।